কি গো, কি করছো? ঘুম হলো? এই তো হাই বন্ধুরা, গুড মর্নিং। ঘুম হয়েছে, আজকে রোববার, অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি বাবা। বাবা, আমি এর আগেও এসে দেখে গেলাম, তখনও দেখছি তুই 9:30 ঘুমাচ্ছ। পর্যন্ত না। প্রথমে সকালবেলা উঠেছি, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে জল টল খেয়ে আবার 6টার সময় ঘুমিয়ে পড়েছি। এখন 9টা 9:30 বাজতে যায়। আমি 9:30 সময় ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করব। আজকে মেনু কি আছে? প্রত্যেক রোববারের মতন সেই এক লুচি আর মেথি দিয়ে আলুর চচ্চড়ি। লাঞ্চে লাঞ্চটাই তো তোমাকে জিজ্ঞেস করতে আসলাম যে আজকে কি খাবে। খবর দেখছিলাম, এখানে ইউটিউব দেখছিলাম, দেখতে দেখতে অনেক কিছু রান্নার কথা মনে পড়ছে। দেখো, আমি প্রত্যেক রোববারই কারো না কারোর পছন্দের রান্না করি। তো আজকে আমি কাল থেকেই ভাবছিলাম যে আজকে আমি তোমার পছন্দের রান্না করব। যদি একটু ইউনিক কিছু বাটা হয়, ইউনিক বাটাটা যেন ইউনিক হতে হয়। বরবটি বাটা করতে পারবে? বরবটি পাটা? দেখো, চেষ্টা করো। বরবটি বাটা আর কি মানে শুধু বরবটি বাটা খাবে না চিংড়ি দিয়ে খাবে, মানে যেটা তুমি আমিষ পারবে, নিরামিষ? যেটা তুমি পারবে। কারণ দেখো, ফ্রিজে সত্যি কথা বলতে সবই আছে, চিংড়িও আছে, তো যেটা সব তুমি পারবে, ঠিক আছে? আচ্ছা। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে এই সময়, এত কষা চিকেন, এত ইলিশ, দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হয়। ইলিশ। তো দুটো তো হলেই হবে। ইলিশ। আজকে তোমার কপাল ভালো, ফ্রিজে ইলিশ মাছও আছে, চিংড়িও আছে, লোটে মাছও আছে, আর সবই তোমার একদম প্রিয়। আমার তো সব প্রিয়, সব প্রিয়, সব খাবো, সব খাবো, খাবো 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 খাবো। তাহলে ফাইনালি কি বানাবো? বাটা খাবে? একটা বাটা করো, পুঁই শাকের, মাছের মাথা দিয়ে তেল একটা আইটেম করো, পুঁই শাকের একটা আইটেম করো, আর ইলিশ করো। আচ্ছা। আর আমি এটাও জানি তুমি ইলিশ করলেও চিংড়িও করবে, কারণ অন্যরা চিংড়ি খাবে না, আমি জানি। আর তাছাড়া বরবটি বাটা করতে গেলে নিরামিষ, দেখো তোমাকে এর আগে আমি অনেক আগেই খাইয়েছি নিরামিষ বরবটি বাটা, কিন্তু আজ যখন বললে তুমি বরবটি বাটা খাবে, তাহলে আমি চিংড়ি দিয়ে বেটে খাই। তোমার দেখো বন্ধুরা, ইলিশ খাচ্ছি বলে তোমরা কিন্তু ভেবো না আমরা কিন্তু এই দেশীয়, আমরা কিন্তু চিংড়ি পছন্দ করি, আগে আমরা চিংড়ি খাই। শুধু আমার খেতে ইচ্ছে করছে বলে আমার রানীমা, মহারানী কুক, ইলিশ খাওয়াচ্ছে। নাহলে আমি কিন্তু ইলিশ আর চিংড়ির মধ্যে আগে চিংড়ি প্রেফার করব, কারণ আমরা এদেশীয় মোহনবাগান। ঠিক আছে। দেখতেই পেলে বন্ধুরা, খাবারের অর্ডার পেয়ে গেছি, আজকে কি কি খাওয়া হবে। তো আমিও নেমে পড়লাম কোমর বেঁধে একেবারে রান্নাতে। তো প্রথমেই দেখো, আমি বরবটি নিয়ে নিয়েছি, যেহেতু বরবটি বাটা বানাচ্ছি। বরবটির সাথে আমি গোটা রসুন আর শুকনো লঙ্কা জাস্ট কালারের জন্যে আমি অ্যাড করেছি। এর মধ্যে আমি পরিমাণ মতন সামান্য জল দিয়ে এটা প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে দেব। যেহেতু অনেক রান্না আছে আর হাতে সময় কম আছে, তাই আমি ডাইরেক্ট প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি একটা সিটি দিয়ে। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে এটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এখন মিক্সার জারের মধ্যে সমস্তটাই আমি ঢেলে দিচ্ছি, আর এটা ঠান্ডা হওয়ার জন্যে আমি এটা রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি একটুও জল অ্যাড করিনি, এটা সুন্দরভাবে একদম মসৃণভাবে পেস্ট হয়ে যাবে। তোমরাও এটা জল ছাড়াই পেস্ট করবে। আর শুকনো লঙ্কাটাও আমি এর সাথে একেবারেই পেস্ট করে নেব। এটা শুধুমাত্র আমি কালারের জন্য দিয়েছি, কারণ যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু কালারের জন্যে। এটা এখন অনেক গরম আছে, দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে, তাই এটা ঠান্ডা হওয়া অবধি আমি এটা এইভাবে রেখে দেব। দেখো বন্ধুরা, এটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি লঙ্কা দেব না, কারণ অতিরিক্ত লঙ্কা দিলে এটা ঝাল হয়ে যাবে। যেহেতু আমার বাড়িতে কেউ ঝাল খায় না, এখন আমি এটা সুন্দরভাবে পেস্ট করে নেব। সমস্ত কিছু আমার তরকারির থেকে বেশি ভালো লাগে কোনো বাটা কিছু হবে, একদম অনেকটাই ভাত খাওয়া হয়ে যায়। আমার তো খুবই প্রিয়, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমাকে। তো দেখো, সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো চলো ফিরে যাচ্ছি মূল রান্নাতে।
কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ মাখানো চিংড়ি মাছটা এর মধ্যে পুরোটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু হলুদ দিয়ে মাখা ছিল তাই আমি হলুদটা আর দিইনি। এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে এটা ভালো করে চিংড়ি মাছটা একটু ভাজা করে নেব। তবে বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে এটা চামড়া হয়ে যাবে, তো সবসময় এটা তোমরা মাথায় রাখবে। এখন আমি চিংড়ি মাছগুলো খুন্তির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে দেব, যাতে খাওয়ার সময় চিংড়ি মাছের টুকরোগুলো মুখে আসলে যেন সুন্দর লাগে খেতে। তবে তোমরা এই চিংড়ি মাছটা চাইলে বেটেও দিতে পারো, তবে আমি এরকম গোটা গোটা টুকরো টুকরো করেই রেখেছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে। তোমরা চাইলে এটা বেটেও ইউজ করতে পারো। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে রেখেছি, এখন ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। তো প্রথমেই আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে আমি আর আলাদা করে কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি। এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভাজা করে নেব। আর যেহেতু আমি একই তেলে রান্না করছি, তো এর মধ্যে চিংড়ি মাছের পুরো স্মেল টেস্ট পুরো একদম ভরপুর রয়েছে, কারণ পেঁয়াজটা ভাজছি আর এত সুন্দর একটা চিংড়ি মাছের গন্ধ বেরোচ্ছে। তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, আমি এর আগে বরবটি বাটা বানিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। সেখানে আমি চিংড়ি মাছ ছাড়াই করেছিলাম, আর এখন আমি এটা চিংড়ি মাছ দিয়ে করছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও, এবং তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যাও। থ্যাংক ইউ। পেঁয়াজটা ভালো করে আমি ভাজা করে নিয়েছি, এতটাই ভাজা রাখবো। এখন আমি বরবটি বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দেখো বরবটি বাটাটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এটা সেদ্ধ করে নিয়েছি তাই এটা কুকিং করতে বেশি সময় একদমই লাগবে না। আর জল ছাড়া পেস্ট করেছিলাম তাই এর মধ্যে জলের পরিমাণটা একদম অল্পই রয়েছে, যেইটুকুনি জল বেরিয়েছে ওইটুকুনি রয়েছে, আর এটা শুকাতে বেশিক্ষণ সময় লাগবে না। এটা যখন শুকিয়ে কড়া থেকে উঠে আসবে তখন বুঝে নেবে এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেখো এই চামচটা তো আমি কিছুদিন আগে গিফট পেয়েছি আমার দিদির থেকে, তো আমি এটা ইউজ করা চালু করলাম। আর সাথে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো মশলা দিইনি, তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে ইউজ করিনি। ঝালের জন্য তো আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ইউজ করেছি। যারা একদম বরবটি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এটা বেটে এইভাবে খাওয়ানো হয় তারা কিন্তু সত্যি বলছি বুঝতেই পারবে না যেটা এটা বরবটি খেয়েছে। একবার তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এখন আমি এর মধ্যে ভাজা চিংড়িটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর এইটা একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমাদেরকে তো আমি আগেই বললাম যে এই বাটারটা বানাতে কিন্তু বেশি সময় একদমই লাগে না, খুব তাড়াতাড়ি এই বাটারটা তৈরি হয়ে যায়। তো পারলে তোমরা একবার অবশ্যই এই বাটারটা এইভাবে বানিয়ে দেখো আর গরম ভাতে খেয়ে দেখো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সেটা জানাবে, আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ভালো লাগতে বাধ্য। বরবটি বাটা দেখো অলমোস্ট একদম রেডি হয়ে গেছে।
গরম গরম ভাত আর সাথে যদি এই রকম একটা লোভনীয় বাটা হয় তাহলে সত্যি বলছি বন্ধুরা আর কিচ্ছু লাগে না, মাছ মাংস ডিম কোনো কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সমস্তটা খাওয়া হয়ে যাবে। এটা এত টেস্টি আর সুস্বাদু হয়, তোমরা যদি না বানাও তাহলে এটা তোমরা বুঝতেই পারবে না। আর এটা যদি না বানাও তাহলে অনেক বড় একটা সুস্বাদু খাবার তোমরা কিন্তু মিস করবে। তাই রিকোয়েস্ট করছি একবার হলেও এই রেসিপিটা বানিয়ে ট্রাই করো এবং অবশ্যই আমাকে সেটা জানাবে কেমন লাগলো তোমাদের। ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে বরবটি বাটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এখন দেখো আমি এটা নামিয়ে দিয়েছি, এর উপরে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। গরম গরম ভাতে লেবু লঙ্কার সাথে এইরকম যদি একটা বাটা হয় সত্যি বলছি পুরো দিনটাই একদম জমে যাবে। তো চলো তাহলে বন্ধুরা আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।